নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে অবৈধ ওষুধ ব্যবসায়ী তথা দক্ষিণের কুখ্যাত ফেন্সি মাফিয়া নগর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শহরের প্রাণ কেন্দ্রে শক্তির প্রভাব দেখিয়ে রীতিমতো পুকুর ভরাট করে নিচ্ছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং অবৈধভাবে পুরো ঘটনাটি তিনি সংঘটিত করছেন, এলাকার মানুষজনের অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও অভিযোগ উঠলেও কান দেওয়ার প্রয়োজন মনে করেন না ওই অবৈধ ওষুধ ব্যবসায়ী। সাবরুমের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ এলাকার জনগণ। ঘটনার প্রসঙ্গে জানা যায়, সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে সাবরুম মহকুমা হাসপাতালের ঠিক বিপরীতে সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কমলজোত এলাকার মামনি মেডিকেল হলের মালিক তথা সাবরুম বাজারের কুখ্যাত ফেন্সি মাফিয়া হিসেবে পরিচিত চিত্তরঞ্জন শীল প্রকাশ্য দিবালোকে নিজের প্রভাব খাটিয়ে এলাকায় একটি পুকুরকে ভরাট করে নিচ্ছে এবং সেই পুকুরে মাটি ভরাট করে অবৈধ উপায়ে তিনি নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন, যাকে কেন্দ্র করে প্রশাসনের যাতে দৃষ্টি পড়ে এই পুরো অবৈধ কার্যকলাপের দিকে, সেই দাবি এখন উঠে আসছে সাবরুমবাসীর পক্ষ থেকে। স্থানীয় প্রশাসন বর্তমানে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন, যার কারণে দিন দুপুরে অবৈধ কাজ করতে পারছেন ওই অভিযুক্ত ব্যক্তি। কি বক্তব্য উঠে আসছে সাবরুম থেকে চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে, শুনুন। এই লেবারটি দিয়া ডেলি এই মাটিগুলি ফেলাইতেছে। পুকুর ভরাট করার কি কোনো পারমিশন লইছে না, পুকুর ভরাট করার কোনো পারমিশন নাই তার কাছে। সে প্রত্যেক দিন এটা মাটি ফেলাবার, অথচ কয়েকবার আমি দরখাস্ত দিয়েছি নগর প্রশাসনের কাছে, এই কি জানি কয় ডিসি স্যারের কাছে, এই বর্তমান ডিসি আছে কি নাম ওনার, কি মনোজ প্রভাকর পাল, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি দেখা করছি, ওনাকে বলছি স্যার এটা অ্যাকশন নেন। আচ্ছা ঠিক আছে আমি নিমু। আমি কয়েকবার অ্যাপ্লিকেশন দিছি কিন্তু কোনো অ্যাকশনে নেয় না। কোনো নগর কি অজ্ঞাত কারণে নেয় না সেটা আমরা জানি না। কোনো পারমিশন ছাড়াই, পুরো পারমিশন ছাড়াই সে মাটি ফেলাইতেছে, ডেলি মাটি ফেলাইতেছে। এখনো তার দোকানের সামনে মাটি আছে, সে ওই লেবার এগুলো দিয়ে ডেলি মাটি ফেলাইতেছে। এই যে এগুলো সব কাঁচা মাটি, দেখলে এটা বোঝা দেবো পুকুরটা সে ভরাট করেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য, অভিযোগ এবং সেই জায়গায় অবৈধভাবে মাটি ভরাট করে সংবাদ প্রচার হওয়ার পরও আদৌ সাবরুম নগর পঞ্চায়েতের বিশেষ করে নগর প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার। চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কি গ্রহণ করবে সাবরুম প্রশাসন? সাবরুম মহকুমা হাসপাতালের ঠিক বিপরীতে সাবরুম শহরের একেবারে প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে মাটি দিয়ে পুকুর ভরাট করে ফেলছেন অবৈধভাবে সাবরুম শহরের সাধারণ জনমনে জানিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু প্রশাসনের পরে কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয়। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।